হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাজ ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা নিয়ে আজ এই ভিডিওটা শুরু করলাম। আর আজকের ভিডিওটা ছাদ থেকেই শুরু করলাম। কিছু জামা কাপড় কালকে জলে ধুয়ে রেখে দিয়েছিলাম, সাবান তো শেষ হয়ে গেছে। আর কালকে আকাশ এতটা রাত করে এসেছে, তো দোকান খোলা পাইনি, ওই জন্য জল দিয়ে অগত্যা ধুয়ে রেখে দিয়েছিলাম। এই যে সকালবেলা উঠে রাতে মেলে দিয়ে চলে যেতে পারি, এত বেলার দিকে রোদ উঠে যায় আর ছাদে আসতে ইচ্ছে করে না। তো এই বেলার দিকে বাবা আসবে ওই ছাদে রাখো আমাদের দড়ি টাঙানোর জন্য আর কি, তখন এসে আই হোপ শুকিয়ে যাবে, ততক্ষণে এসে তুলে নিয়ে চলে যাব। এটাই চিন্তা ভাবনা করে রেখেছি, তারপরে দেখা যাক কি হয়। এবারে যাবো নিচে, গিয়ে রান্না বান্না বসাতে হবে। আকাশ অফিস যাবে, টিফিন নিয়ে যাবে, তো সকালের টাইমটা তো ভীষণ চাপেই থাকি। হ্যালো ফ্রেন্ডস, অনেকক্ষণ পরে তোমাদের সাথে অনেক বেলায় কথা হচ্ছে। এখন বাজে 12টা। আমার কাজকর্ম বলতে কিচ্ছুই হয়নি এখনো পর্যন্ত। সবে মাত্র বসিয়েছি ভাত, মানে তরকারি পত্রগুলো হয়ে গেছে, ভাতটা বসিয়েছি। ভাতটা হলেই শান্টুকে খেতে দেবো। শান্টুর চিকেন সেই হয়ে গেছে ভোরবেলা, অল্প একটুখানি ভাত রয়েছে, তো শান্টু ওটাতে হবে না, আর একটুখানি লাগবে। তো ওই জন্য এখন আমার ভাতটাও বসিয়ে দিলাম, তো দুজনে খাবো আমি আর শান্টু। ভাতটা হয়ে গেলেই শান্টুটাকে আগে খেতে দেবো। তো যাই হোক, সকালবেলা আজকে বাবা এসে এই স্টিলের শোকেসটা দিয়ে গেল। তো স্টিলের কথাও জড়িয়েছে। এই শোকেসটার মধ্যে যা আমার কাছে বাসন কোসন ছিল আর কি, কাঁচের, যেগুলো আমি সবসময় ইউজ করছি না, লোকজন আসলে লাগবে আর কি, তো ওই জন্য সেইগুলো আমি এখানে ঢুকিয়ে দিয়েছি। স্যান্ডউইচ মেকারটা এর মধ্যেও ঢুকিয়ে দিয়েছি, তাহলে ধুলো টুলো পড়বে না, একদম ঠিক থাকবে। ওই জন্যই আর কি, যেখানে যা ছিল মোটামুটি এগুলো সব কার্টুন কার্টুন করে রাখা ছিল, তো নোংরা হচ্ছিল, জায়গাটা পরিষ্কার করার সমস্যা হচ্ছিল, ওই জন্য সব ওটার মধ্যে ঢুকিয়ে দিয়েছি। আর বাকি সব যেখানে যা কার্টুন সব জড়ো হয়েছিল সব বাইরে বের করে দিলাম। এতক্ষণে হয়তো ডাস্টবিন নিয়ে চলেও গেছে। আর শুধুমাত্র এখানে দেখছো পুরো ভর্তি হয়েছিল, পুরো ফাঁকা করে দিয়েছি। শুধুমাত্র মিক্সির কার্টুনটা রেখেছি, ওটা দেখলাম একটু বেশ মোটা সোটার বড় সড়ো ছিল, ওই জন্য ওটা ফেলিনি। ওটার মধ্যে যত প্যাকেটের খাবারগুলো ছিল, ম্যাগি ছিল, চাউমিন ছিল, এরকম সব ওই আরো বিভিন্ন রকম প্যাকেটের আর কি জিনিস, চানাচুর টানাচুর এই সবগুলো আর কি, সব ওটার মধ্যে ঢুকিয়ে রেখেছি। তাতে কি ধুলোও পড়বে না, নোংরাও হবে না, আর এদিক ওদিক সেদিক হয়ে যাবে না। যখন যেটা লাগবে টেনে বের করবো, আবার ঢোকাবো, ওই জন্য ওটার মধ্যে ঢুকিয়ে দিয়েছি। হাঁড়িটার মধ্যে পুরো একদম চুপুর হয়েছিল, হাঁড়িটা ফাঁকা করে দিয়েছি। ওই যে ওইখানটা পুরো পরিষ্কার হয়ে গেছে, এবার পরিষ্কার করে ঝাড় মোছা সব কিছুই দেওয়া যাবে। খুব অসুবিধা হচ্ছিল, আর বিচ্ছিরি দেখতেও লাগে, তাই না? তো মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। এইসব করতে গিয়ে আজকে সকালটা মানে আমার গেছে একদম 12টা বেজে। এই মশলা দানিটা রাখার আমি জায়গা পাচ্ছিলাম না, এখানটায় রেখেছিলাম, তো নিতে গেলে না, রান্না করতে করতে এর ওপর দিয়ে নিতে গেলে হাতটা একদম যায় গরম হয়ে, তো ওই জন্য এইখানটায় শিফট করে দিয়েছি। এখানটা ফাঁকা হয়ে গেছে, যা জিনিসপত্র মোটামুটি যা ছিল সব ওইখানটায় গুছিয়ে রেখেছি। এই একটা চাপা দিলাম এর ওপরে, পরিষ্কার করে মুছলাম, এটা ধুলো পড়ে গেছিল, এটা চাপা দিলাম, দিয়ে এর ওপরে সব মশলাপাতির ডিব্বাগুলো সাজিয়ে দিয়েছি। আর এখানে মোটামুটি যা ছিল পরিষ্কার হয়ে গেছে। তো স্ল্যাবটা দেখলাম অনেকটাই ফাঁকা পাওয়া গেল, সেই জন্য এটা এখানটায় রেখে দিয়েছি। এটা ভালো করে ধুলাম, হলুদ লঙ্কার গুঁড়ো পুরো ভর্তি হয়ে গেছিলো, তো ভালো করে ধুয়ে এখানে আবার সুন্দর করে রাখলাম। আর নুনের ডিব্বাটা ফাঁকা হয়ে গেছে, নুনের ডিব্বাটায় নুন রাখিনি, ওটার মধ্যে রাখলাম হচ্ছে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো, এই তিনটে ড্রাই স্পাইসেস এর মধ্যে রেখেছি। আর নুনটা দিয়ে দিয়েছি এটাতে, কারণ নুন বলে নুন হলুদ লঙ্কার গুঁড়ো সব একসাথে রাখতে নেই নুনের সাথে আর কি, ওই জন্য আমি আলাদা করে ওটার মধ্যে দিয়ে দিয়েছি।
এটা আমি এইরকম জোগাড়ু আমি ব্যাঙ্গালোরেও করেছিলাম। তাতে কি হয়, চামচ বড় চামচ ইউজ করা গেল, আর মানে পোকামাকড় ঢোকারও টেনশন নেই, খুলেও রাখতে হলো না, তাই না? কেমন বুদ্ধিটা খাটিয়েছি বলবে, হ্যাঁ? তোমরাও এরকম করবে। তো যাই হোক, ওটা ওই রকম করেছি কায়দা কানুন। তো এখনো নুন রয়েছে, আমি কিন্তু নুন বাড়ি থেকে একদম শেষ হয়ে তারপরে আনতে বলি না, কারণ আমি ব্যাঙ্গালোরে এটা খুব করতাম, থাকতে থাকতে আনিয়ে রাখতে হবে আর কি। নুন একদম ফাঁকা, নুন আর চাল এই দুটো জিনিস ফাঁকা সংসারে একদম করতে নেই। তো যাই হোক, এখানে যতটা ঢালা যাবে ঢেলেছি, বাকিটা আমি কৌটোয় করে একদম ওই বাক্সর মধ্যে চালান করে দিয়েছি। এই তো ব্যাপার। যা স্ল্যাবটা মোটামুটি ফাঁকা করে নিয়েছি, যা মাজা ঘষা করা সব বেসিনে দিয়ে দিয়েছি, এবারে মাজবো। আর আজকে কি রান্না বান্না করলাম তোমাদেরকে তো এক ঝলক দেখাতেই হবে, যাচ্ছি দেখাবো। আর এদিকে গপুগুলোকে সকালবেলা আকাশ পুজো টুজো করে খেতে টেতে দিয়ে গেছে। এই যে আমি করব না এখন, তো এই ব্যাপার। এই যে এখানে ঠাকুরের সিংহাসনে চলে এসেছে, এই হ্যান্ডেলটা যে কি করে খুললো কে জানে, আনতে গিয়ে হয়তো কোনোভাবে খুলে টুলে গেছে, লাগাতে হবে। সিংহাসনটা ফাঁকাই পড়ে আছে, মানে ভেবেছিলাম গোছাবো সাজাবো কত কিছু প্ল্যানিং, কিন্তু ওই লেডিস প্রবলেম। তো যাই হোক, বিছানা গুছিয়ে নিয়েছি, বিছানার চাদরটা যে চেঞ্জ করে দিয়েছে, এই চাদরটাই মা পাঠিয়েছিল। আমার মনে হচ্ছিল যে দুটো যদি চাদর আমি এক্সট্রা করে নিয়ে আসতাম, যেহেতু এখন কাচাকুচি করতে পারছি না, সাবান গুঁড়োটা গেছে শেষ হয়ে, ওই আকাশ আজকে নিয়ে আসবে আসার সময়। তো আজকে যদি নাও বানতে পারে, কালকে সকালে আমি, ওর যদি ছুটি থাকে আমি আরও গিয়ে টুকিটাকি যেগুলো লাগবে, পেঁয়াজ শেষ হয়ে গেছে, পেঁয়াজ আনতে হবে, সাবান গুঁড়ো আনতে হবে। বাবাকে বললে বলতে পারতাম, কিন্তু ওই কেমন একটা লাগে না, এইসব টুকিটাকি জিনিসও বলতে কেমন একটা লাগে। তো যাই হোক, আকাশকে বলেছি, আকাশ নিয়ে চলে আসবে। এই যে বিছানার চাদরটা দেখলাম মা যে সকালেই ভাবছিলাম দুটো চাদর এক্সট্রা করে আনলে এই সুবিধাটা হতো, তো দেখি মা দুটো চাদর পাঠিয়ে দিয়েছে। তো এই মনে হলো মারা মনের কথা বুঝে যায়, তাই না? তো যাই হোক, এই চাদরটা এখানে পেতে দিয়েছি বিছানায়, আর একটা চাদর ওই যে গায়ে দেওয়ার জন্য ওখানে রেখেছি। গায়ে দেওয়ার চাদরটাও কাচবো, নোংরা হয়েছে। তো এই তো ব্যাপার। বিছানাটা মানে টান টান করে পেতে সুন্দর লাগছে না? এই চাদরগুলো ওই বাড়ির বিছানায় ছোট হতো, আর এই বাড়ির বিছানায় এত সুন্দর হয়েছে, মানে কোনোভাবেই ছোট হয়নি, মানে একদম ঠিকঠাক, বড়ও নয় ছোটও নয়, একদম ঠিকঠাক। দেখো কি সুন্দর টেনে টেনে বুঝে কি সুন্দর হয়েছে ব্যাপারটা। এরকম চাদর পাততেই সুন্দর ভালো লাগে আমার আর কি, একদম মানে খুব ছোট হবে না, খুব বড় হবে না, এরকম ব্যাপারটা আর কি। একটা টিকটিকি সকাল থেকে আমার এত পরিমাণে জ্বালিয়েছে, তোমাদের কি বলবো। এর ভেতর ঢুকেছিল, আমি এইগুলো সব পরিষ্কার করতে বেরিয়ে এসেছে, বেরিয়ে এসে আর কোথাও যাচ্ছে না, মানে পায়ের কাছে ঘুরপাক খাচ্ছে। এবার ভয় লাগছে যদি বাই চান্স পায়ের সাথে চিপকে যায়, তো তাকে তাড়া দিয়ে দিয়ে ঘরে পাঠিয়ে দিলাম, দরজার পেছন পেছন কোথাও একটা থাকবে। কি যে এরা, মানে আমাকে কি মনে করেছে এরা ভগবানই জানে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। কেমন লাগছে জানাবে গোছানোর পরে, ঠিক আছে? এইগুলো তো এখনো কিছু গোছায়নি, ফাঁকাই রয়েছে, এগুলো আস্তে আস্তে ধীরে গোছাবো। এখানে সব ভাবছি সাদা জিনিসপত্র যেগুলো আর কি, সেগুলো এইখানটা রাখবো, এই তাকটায়। আর নিচের তাকটায় জামা কাপড় কিছু থাকবে, কারণ এই তাকটায় সেগুলো রাখলে সুবিধা হবে কি, এই ড্রেসিং টেবিল আয়নার পিছনেই জিনিসপত্র থাকলে সুবিধাই হবে, ওই সেন্সেই বললাম আর কি। কদিন আমাদের যা অসুবিধা হয়েছে আয়নার জন্য, তো এবার সুবিধা হবে। আর এই রঙের ঢাকাটা আর ফেলিনি, ওই ওখান থেকেই বেরোলো, বা মনে হচ্ছে নিয়ে যেতে ভুলে গেছে বা খুঁজে পাইনি, কিছু একটা হবে। রঙের ঢাকাটা ফেলিনি, চা পাতা শুকাবো, এটার উপর একটা খবরের কাগজ পাতবো, পেতে আর চা পাতা জমিয়ে আর গাছে দেবো, ওই জন্য আর ওটা ফেলিনি। টুকিটাকি জিনিসপত্র এরম ভাবেই তো জোগাড় করতে লাগে না সংসারে, সবকিছু কি আর কেনা যায়, তাই না? তো যাই হোক, একটু আগে কি ভালো রোদ এসছিল বন্ধু, এইগুলো টপগুলো এত সুন্দর, মানে রোদ এসছিল বলার মতো না। এখন রোদটা আবার ঘুরে ওই দিকটায় চলে গেছে,
সকালের দিকটা এই দিকটায় থাকে, আবার একটু বেলা হয়ে গেলে ওই দিকটায় চলে যায়। এই যে এই টবগুলো ফেলেছি অপরাজিতার দানা, জানি না হবে কি না, ফেলেছি, দেখা যাক কি হয়। চলো দেখি ভাতটা এবার কত দূর হলো না হলো। অনেকক্ষণ তোমাদের সাথে বক 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 করছি, ভাতের দিকে কোনো চোখই নেই আমার। ভাতটা হয়ে গেলে নামাবো, শান্তুকে খাওয়াবো, একসাথে বাসন টাসন মাজবো, তারপরে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা রয়েছে। চলো এই যে চাদর ফাদর সব এখানে জড়ো হয়ে পড়ে আছে। আকাশের 1 তারিখে অফিস পার্টি আছে, ওই জন্য বুট নিয়ে আসতে বলেছিল জিন্সের সাথে পরে যায় বলে, বাবা বুটটা নিয়ে এসছে। এই তো ব্যাপার। আর আমার জামা শুকোতে দেওয়ার জন্য, জামা কাপড় শুকোতে দেওয়ার জন্য এই অ্যাঙ্গেল এসে গেছে, এই যে অ্যাঙ্গেল এসে গেছে, কিন্তু মিস্ত্রি এখন বাবার ছুটিতে আছে, ওই জন্য লাগাতে পারলো না। বাবার মিস্ত্রি যখন আবার কাজে আসবে তখন লাগাবে। সকালে তো দেখলে কতগুলো জামা কাপড় কেচে রাত্রিবেলা রেখে দিয়েছিলাম ধুয়ে। আজকে উঠেছি 6টা বাজে উঠেছি ঘুম থেকে, উঠেই আগে ফ্রেশ হয়ে গেছি ছাদে, একটুখানি তোমাদের সাথে আশেপাশের ভিউটাও শেয়ার করলাম, আর জামা কাপড়টা মেলেও এসেছি। এখন যে তুলতে যাব, তুলতে যেতে কি মারাত্মক যে ভয় লাগছে তোমাদের কি বলবো, কিন্তু তুলতে যাব, তুলে নিয়ে আসবো, এসে তারপরে যাব স্নানে, তাহলে একদম ফ্রেশ হয়ে যাব, অসুবিধাও হবে না।
বন্ধুরা এখন বাজে 2:10 হয়েছে, 2:10 বাজে। স্নান টান সব কমপ্লিট, এবারে বসবো খেতে। তো সবাই এত জল তেষ্টা হয়েছিল, সবাই মাত্র জল খেলাম, ওই জন্য একটুখানি ঘুরপাক খাচ্ছি, তারপরে খাবো। তো ততক্ষণ চলো তোমাদের দেখিয়ে দিই আজকের মেনু। আজকের মেনু তো তোমাদের সাথে শেয়ারই করতে পারিনি না, মনে ছিল না, দেখাবো বলে ভুলে গেছি। আর তোমরা একটুখানি সাউন্ড পেতে পারো, ফ্যান চলছে বলে একটু অ্যাডজাস্ট করে নাও প্লিজ। প্রচন্ড গরম লাগছে, স্নান করে আসলাম, আরো বেশি যেন গরম লাগছে। তো চলো মেনুটা দেখে নাও, বকবক না শুনে দেখালাম না। এদিকে তরকারি পত্র দেখাই। এখানে রয়েছে মাছের ঝাল, একদম হালকা পাতলা করে করেছি, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা দিয়ে, পেঁয়াজ কিচ্ছুই দিইনি আজকে। আর এখানে করেছি লাউ চিংড়িটা আজকে অসাধারণ খেতে হয়েছে, দারুণ খেতে হয়েছে, গন্ধ দারুণ বেরিয়েছে। এই যে মাছটাও সুন্দর হয়েছে, টেস্ট করে দেখেছিলাম। তো আজ মেনু দেখিয়ে দিলাম, চলো যা হোক খাই একটুখানি, কোনো রকমে ভিডিও করতে হবে, এটাই তো, কোনো রকমে তো খেতে পারবো না, যে গপ গপ করে খেয়ে উঠে শোবো সেটা তো পারবো না, ইটিং ভিডিও করতে হবে। তো চলো ভিডিওটা সারি, আবার তোমাদের সাথে বিকেলবেলা কথা হচ্ছে, ঠিক আছে? আর গেছিলাম স্নান করতে, আর পাখিরা এসে আমার তুলসী গাছের অর্ধেক পাতা খেয়ে চলে গেছে, মানে এত উপদ্রব করছে পাখিগুলো, কি বলবো। এই যে মাথা থেকে সব পাতাগুলো খেয়ে চলে যাচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন বাজে 6:40, তোমাদের সাথে কথা হচ্ছে। উঠেছি অনেকক্ষণ আগে, শান্টুকে টয়লেট পটি করিয়ে নিয়ে আসলাম, এসে কয়েকখানা রিল বানালাম ভালো। যারা এখনো দেখোনি শর্টসগুলো দেখো, আর একটু কমেন্ট করে জানিও কেমন লাগলো। জানি অতটা ভালো বানাতে পারি না, তা ওই একটু আর কি ইচ্ছা হয় সবাইকে। এখন করবো 1 কাপ চা, না তো আমার পুরো এনার্জি লেভেল ডাউন। ভিডিও এডিট করতে হবে, তো গার্লস প্রবলেম চলছে, ওই জন্য পুজো করিনি। এখানে একটা ধূপ জ্বালিয়ে দিয়েছি যাতে ঘরে একটু ধূপের সুন্দর গন্ধ হয়, ওই জন্য আমার ফ্রিজের মাথায় ধূপ বের করাই থাকে। ওই যে চলো 1 কাপ চা গরম খাই, তারপরে ভিডিও এডিট করতে বসবো। দুটো হোক, এবারে বসাই 1 কাপ চা। দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে বাসন মেজেছি, এই যে বাসন সব উবুর করা দেখতে পাচ্ছ, সব ধুয়ে একদম শুকিয়ে খটখটে কি সুন্দর হয়ে গেছে। আর এখানে যে উবুর চুবুর বাসন মাজলাম সেগুলো সব নিচে গুছিয়ে সুন্দর করে চাপা টাপা দিয়ে তারপরে শুতে গেছি। শোবো বললেই কি আর শোয়া, অনেক কাজ থাকে, অনেক।